আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। এই এখান থেকে কত বলেছিলাম, কিছু রয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা দণ্ডায়মান আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, বান্দারে তোর প্রশংসা আমি শুনতেছি। যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার প্রশংসা করতেছো, তুমি আমার প্রশংসা করতেছো, আমার গুণকীর্তন গাইতেছো, আমি শুনতেছি। যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে আমার প্রশংসা করলে আল্লাহ তোমার মর্যাদাকে বাড়িয়ে দিন। অন্য হাদিসে কুদসির মধ্যে আছে, আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা এই রব্বুল আলামিনের প্রশংসা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন মানির রব্বুল আলামিন, কোন রব্বুল আলামিনের তুমি প্রশংসা করলে? আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মানির রহিম, কোন রহমান, কোন আর রহমান, কোন রহমানের তুমি প্রশংসা করলে? আমরা বলি আর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন মানির রহিম, কোন রহিমের, কোন দয়ালুর তুমি প্রশংসা করলে? আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিনের মালিক, হিসাব করার দিনের মালিক, তার নেক এবং বদি যাচাই বাছাই করে নেওয়ার যেদিন করা হবে, ওই প্রতিদান দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিনের উত্তরে রাব্বুল আলামিন বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম সেই প্রতিদান দিনের মালিক আল্লাহ। পরে যখন আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকামা সাআলতা আলাইয়া আবদি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উত্তরে এটা বলেন ইয়াকা নাবুদু। এখানের বাংলা হলো, এটাই হলো, আরবিটা মনে হচ্ছে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বাংলা হাদিসে কুদসি থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন এটাই হলো বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্কের একটা মাধ্যম। এটা কিন্তু অর্থ নয়, এটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন ইয়াকা নাবুদুর মধ্যে বান্দার আল্লাহর মধ্যে সম্পর্কের একটা মাধ্যম। আমি এখানেই গত সপ্তাহে ছিলাম, এখন এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। ইয়াকা নাবুদুর মধ্যে সম্পর্ক পয়দা হয় আল্লাহর সাথে। আসুন অর্থটা বুঝি, তাহলে পরে ব্যাখ্যা করলে সহজ হবে। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি, রসই লাগাইয়া তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এবার ওই রসই দ্বারা কি বোঝানো হয়, কোন দিকে ইঙ্গিত করা হয়? একজনের দিকে, শুধুমাত্র একজনের দিকে ইঙ্গিত করা হয়, এই জন্য রসই দেওয়া বাংলাতে দেওয়া হয়েছে। আর আরবিতে ইয়াকা কাফ লাগানো হয়েছে। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি। পূর্ববর্তী 3 আয়াতের মধ্যে গত সপ্তাহে বলেছিলাম আমরা আল্লাহকে দূরবর্তী হিসাবে আমরা যিনি এবং তিনি সর্বনাম ব্যবহার করেছিলাম। যিনি আর তিনি সর্বনাম ব্যবহার করে আল্লাহ দূরে আছেন সেটা বোঝা গিয়েছে। কিন্তু ইয়াকা নাবুদুর অর্থ হলো আমরা তোমার ইবাদত করি। এখন আমরা যে তোমার ইবাদত করি, তুমি ব্যক্তিটা, তুমি কোনো সর্বনাম দূরে থাকে না, তুমি সর্বনামটা কিন্তু সামনে উপস্থিত হয়ে যায়। তাহলে বোঝা গেল তুমি যে আল্লাহ, যে আল্লাহকে আমরা তুমি বলতেছি, আল্লাহ কিন্তু আর এখন দূরে নয়, আল্লাহ আমাদের সামনে। এখন আমরা আল্লাহকে কি দেখতে পারবো? না, দেখতে পারবো না। তবে আল্লাহর কুদরতি পায় আমরা সিজদা করতেছি, এটাকে ইয়াকিন করে আল্লাহর সামনে আমি গুনাহগার বান্দা দণ্ডায়মান হয়েছি, এটাকে ইয়াকিন করে আল্লাহর কাছে কোন বলতেছি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। এইভাবে বলার পদ্ধতিটাও আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বাতিয়ে দিয়েছেন। বান্দা তুমি আমার প্রশংসা করবে, প্রশংসার পরে তুমি আমাকে কাছে এসে তুমি বলে আমাকে ডাকবে, আমার ইবাদত করতেছো তুমি এইভাবে বলবে। পরবর্তীতে তুমি ইয়াকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য প্রার্থনা করতেছো, এইভাবে তুমি সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিতেছেন। এখন আমরা যে আল্লাহরই ইবাদত করি, এখানে কি আরো কারো কি ইবাদত করার কোনো উপাস্য কেউ কি আছে কিনা, কোনো খালিক, কোনো মালিক আছে কিনা, এই সম্পর্কে এই বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে ইয়াকা নাবুদু, আমরা যে তোমারই শুধুমাত্র একজনের দিকে
আমরা ইঙ্গিত করলাম, তাহলে বোঝা গেল আরো কেউ আছে। আমরা যে একজনের দিকে ইঙ্গিত করতেছি, বোঝা গেল আরো কেউ আছে। তারা কারা? তারা হলো দেব দেবী দেবতা, তারা হলো খ্রিস্টানের যিশু, আর অন্যান্য ধর্মগুলার খোদাগুলা, ওই সমস্ত মূর্তিগুলাকে বোঝানো হয়েছে, ওই সমস্ত গায়রুল্লাহকে বোঝানো হয়েছে। যে সমস্ত গায়রুল্লাহর আমরা ইবাদত করি, যে সমস্ত মূর্তির ইবাদত করি, যে সমস্ত মানুষেরও ইবাদত করি, কোন কোন মানুষকে আমরা খোদার সমতুল্য মনে করে নেই, তার বড় ক্ষমতা আছে। যেমন নমরুদ ফেরাউনকেও আমরা খোদা বলতাম। নমরুদ ফেরাউনের তার জাতি গোষ্ঠীরা তাকে তারা খোদা বলে না দাবি না করলে, খোদা বলে স্বীকার না করলে তাকে হত্যা করা হতো। অর্থাৎ একজন মানুষই খোদার দাবিদার হয় আর তাকেও মানুষ খোদা বলে স্বীকার করে নেয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে বলো, আমরা তোমারই ইবাদত করি। যদি অন্য কারো ইবাদত করি সেটা হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন বলেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن الله নিশ্চয় আমি আল্লাহ لا يغفر মাফ করে দেই না আইয়ুশরাকা বিহি যারা আমার সাথে শরীক করে না, আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমার সাথে শরীক করলে আমি আল্লাহ মাফ করে দেই না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শরীক ব্যতীত যদি অন্য কোনো গুনাহ করে নেয়, আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে মাফ করে দিতে পারি। আপনি কবিরা সগীরা জিনা ব্যভিচার অনেক কিছু করেছেন, চাইলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কারো হক যদি নষ্ট করেন, তার দাবি ছুটানোর পরে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে শরীক করলেন, আপনি মূর্তি পূজা করলেন, কোন মানুষকে খোদা হিসাবে, তার পাওয়ার হিসাবে আল্লাহর সমতুল্য বললেন, আল্লাহ তাআলা ওই শরীক করেনেওয়ালা ব্যক্তিকে মাফ করে দিতে পারেন না। এছাড়া অন্যান্য গুনাহগারদেরকে মাফ করে দিতে পারেন। এই জন্য বলা হয়েছে, বান্দা তুমি বলো ইয়াকা নাবুদু, শুধুমাত্র একমাত্র এক আল্লাহর আমরা তোমারই ইবাদত করি। এখানে অনেক লম্বা আলোচনা এসে চায় যে আল্লাহ যে ইবাদত, শুধু আল্লাহর ইবাদত ছাড়া আর কি কি ইবাদত আছে, কার কার ইবাদত করি। কোনো সময় আমরা মাজার পূজারি হয়ে মাজারের ওই পীর সাহেবকে খোদার সমতুল্য করে নেই, এটা আলোচনা করলে অনেক লম্বা হবে। এমন বাদে আমরা মাজারের মধ্যে গিয়ে চাই, হে পীর সাহেব আপনি আমাকে সন্তান দেন, বলেন তো সন্তান দেওয়ার মালিককে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আপনাকে ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। ছেলে দিবেন না মেয়ে দিবেন তা আল্লাহ ভালো জানেন, দিবেন কি না দিবেন আল্লাহ ভালো যাবেন। নাকি আপনাকে বান্দা রাখবেন, আপনাকে বান্দি রাখবেন, আটকুরা বানাইবেন, নিঃসন্তান বানাইবেন, সেটা আল্লাহ ভালো জানেন। চাইলে আল্লাহর কাছে যাও, কোন পীর সাহেবের দরবারে, কোন পণ্ডিতের কাছে, কোন কোকা পণ্ডিত তাবিজ খোরনেওয়ালার কাছে গিয়ে বারবার যাইবেন আইবেন আর টাকা খরচ করবেন, আপনার টাকাই নষ্ট হবে, সন্তান পাবেন না। পীর সাহেব বারবার খালি এই পন্থা সেই পন্থা, এখান থেকে মাটিয়ানো, এখান থেকে এতান। আমরা তো মেসাব মানুষ, আর মেসা বকল আসুন বাংলা ভাষায়, আমরা গ্রাম্য ভাষায় কই, কত যে হাদিসের বই পড়লাম, কোরআন পড়লাম, ফাইলাম না তো কোনো জায়গাত, খুদার কসম মেম্বর বইয়া কইলাম, ফাইলাম না তো কোনো জায়গাত এটা তাবিজর হাদিস, এটা তাবিজর আয়াত কোরআন শরীফে খানা আছে। হ্যাঁ আল্লাহ রসুলের জাড় ফুক দিতা, এটা শরীয়তে যাই জাড় ফুক দিতা, ও আয়াত থোড়িয়া ফু দেও, কোনো সময় ও আয়াতটা লেখি লাও, তোরে ভাতেও লেখি লাও, গরু রাখো, ইয়াসিন লেখি লাও তাবিজ হিসাবে। কিন্তু আমরা যে কিছু হিন্দু আনা মতবাদ, আমরা এগুলার জাদুটুনা হিসাবে আট বাংলেও মেসাবার কাছে ফু, আপনার গ্যাস্ট্রিকে ওঠে বদনা মেসাবার কাছে ফু, আপনার রোতা শৈল গামা উচি বার হয়েছে তাও মেসাবার কাছে ফু, আইলে তো আমার লাভ আছে, আমার ঠেকা দিবা। কিন্তু আমি কই এটা ভুল ধারণা, এটা বাদ দেন আপনারা, ডাক্তারি ডাক্তার আছে যান, আর যদি ফ্রি হয় তাহলে ইনশাল্লাহ মেসাবে বুঝবা, আপনারটা দরিয়া দিবা। আর তাবিজ টুবিজ এটা অবশ্যই জায়েজ আছে, ঠিক আছে, তবে বাড়াবাড়ি করিয়া আর বেকার জায়গা চাইয়া ইমান নষ্ট খান আপনারা করবা না। সন্তান ভাইরা না আল্লাহর কাছে হোকা, আমল করুকা, ফিরোজ দরবারও গিয়া আর আপনি মাজারও গিয়া আপনার ইমান খান নষ্ট করেন না জানি। হ্যাঁ কোনো ফির সাহেব উসিলা লইয়া আল্লাহ ও ফির সাহেবর উসিলায়, এই মানুষটার ভালো আমলের উসিলায়
এই মানুষটার উসিলাই আমি আপনার কাছে চাইলাম, শাহজালালের উসিলা চাইলাম আমারে আপনি সন্তান দান করুকা। এভাবে খোয়া যায়। সরাসরি শাহজালাল রে খোয়া যাইতো না, তাই দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আমরা ইবাদত করি কার? শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। ইয়াকা নাবুদু, আমরা তোমার ইবাদত করি। যখন কোনো মানুষ কোনো মালিকের কাজ করে, মালিক বিকালে বলে এখন তুই আমার কি চাস, কত টাকা বেতন চাস, টাকা দেওয়া লাগবো কিনা, তখন আমরা বলি হ্যাঁ তোমার কাছে আমি সাহায্য চাই, আমার মজুরি আমার কাজগুলো তুমি দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যে আমার ইবাদত করলে, বলো তো বান্দা তুমি আমার কাছে কি চাও? তখন আমরা দুনিয়াবি চাইতে পারি, নারী গাড়ি বাড়ি সোনা দ্বন্দ্ব চাইতে পারি, কিন্তু আমরা এটা না চেয়ে আমরা বলি ওইয়া কেন চাইন, আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বলেন তুমি কি সাহায্য চাও? তখন আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সহজ সরল সোজা একটা রাস্তা দেখাইয়া দাও, এই রাস্তার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। এই রাস্তাটা সিরাতা সিরাতা সিরাতা, এই সিরাতা আমাদের রাস্তা, প্রশস্ত একটা রাস্তা, যে রাস্তা দিয়ে অসংখ্য লাখো কোটি মানুষ যেতে পারবে, কোনো যানজট হবে না, সব মানুষ এই রাস্তা দিয়ে জান্নাতে যেতে পারবে। সেটা সোজাসুজি জান্নাতের মধ্যে গিয়ে লাগছে, সে আঁকা বাঁকা নয়। এই কি রাস্তা? আজকে বছরে আজকের আলোচনা শেষ করা গেল না। এই রাস্তা সম্পর্কে ইহদিনাস সিরাতা, হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা সেটা কোনটা, ইনশাআল্লাহ সম্পর্কে আগামী সপ্তাহে বয়ান করব। বলছিলাম আগামী সপ্তাহে এই বিষয়ে বয়ান করবো না, কিন্তু রয়ে গেল, কি করবো? ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। একটা মাসালা বলে দিচ্ছি, সময় 2-3 মিনিট আছে। মাসালা হলো, যেই ব্যক্তি আজান দিবেন সেই ব্যক্তি ইকামত দেওয়াটাই সুন্নত বালা উত্তম। আজানের সময় শুধু আজানে মাসালা বলছি, অন্যান্য মাসালা নাই। অন্য সপ্তাহে এক এক সপ্তাহে এক একটা মাসালা বিষয় ধরে বলবো ইনশাল্লাহ। আজান দেওয়ার সময় শাহাদাত আঙ্গুল কানের মধ্যে দিতে হবে, কিবলার দিকে সিনা রাখতে হবে। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডানে এবং বামে আমরা মাথা মোবারক মাথা ঘুরাইব, তখন আমরা সিনা ঘুরাইতে পারবো না। হাইয়া আলাস সালাহ সিনাই দিকে যেতে পারবে না। ফালাহ বলতে সিনাই দিকে যাওয়া নিষেধ, সিনা কিবলার দিকে পশ্চিম দিকে থাকবে। শুধুমাত্র হাইয়া আলাল ফালাহ বলার সময় কল্লাটা ঘুরবে। এবং আজানটা সহি শুদ্ধ, আজান এবং ইকামতের একটা বিশেষ জিনিস, জজবান জজবান ওয়াকফান ওয়াকফান। আজান তো দেওয়া হয়ে গেল যেভাবেই হোক, কিন্তু ইকামতের বেলায় ভুল হয়। যেমন হাইয়া আলাস সালাহি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহি হাইয়া আলাল ফালাহ ক্বাদ কামাতিস সালাতি ক্বাদ কামাতিস সালাহ, এই হাইয়ার তি যেগুলা লাস্টে লাগানো হয়, হ্যাঁ এইভাবে নিচে জের আছে ঠিকই, কিন্তু আজান ইকামতের বলা এভাবে ওয়াকফের জায়গায় জবরজের লাগানো যাবে না। এখানে মাসালা হলো ওয়াকফান ওয়াকফান জজবান জজবান, ওয়াকফ করে করে জজবা ঠিক রাখা। যেমন হাইয়া আলাল ফালাহ আমি ওয়াকফ করলাম, জজবান হলো হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। এটা জজবা জারি রাখলাম, ধারাবাহিক জারি রাখলাম, আবার আয়াত করলাম। এটাকে বলা হয় ওয়াকফান ওয়াকফান জজবান জজবান। কারিয়ানার নিয়মে আমরা এদিকে খেয়াল রাখবো, সেই আর তি এগুলো আমরা যেন না লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো গুনাহগার, কোন সময় গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারি না আল্লাহ। আমরা সব সময় গুনাহ করি, তবুও তোমার রহমত থেকে আমরা বঞ্চিত নাই।
আল্লাহ তোমার অসীম দয়ার রহমতের দিকে ছায়া আমরা গুনাহগার হলে মাফ ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা কবরবাসী মা বাবারে মাফ ফরমাও। আল্লাহ আমরা জিন্দেগান মা বাবারে নেক হায়াত দান ফরমাও। আমরা মা বাবা আত্মীয় স্বজন বউ বাচ্চা সহ যত মানুষ অসুবিধার মধ্যে বেমার অবস্থায় আল্লাহ বেমারি গুলোরে শিফা দান ফরমাও। সূরা ফাতিহার আলোচনা করলাম। সূরা ফাতিহার একটা নাম সূরা শিফা। আল্লাহ সূরাতুল ফাতিহার উসিলায় শিফা স্বরূপ আল্লাহ আমরা বেমারি গুলোর তুমি শিফা দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা আগামী জিন্দেগান তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ কবর যাওয়ার আগে কবর সামানা রেডি করার তৌফিক দান ফরমাও। পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো যেখানে থাকি সেখানে আদায় করার তৌফিক দান ফরমাও। আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদে এতদিন নামাজ হইছে, আল্লাহ নামাজ চলছে, নামাজ চলবে। রব্বুল আলামিন যারা নামাজ পড়িয়ে গেছেন, নামাজ পড়তে এখন আল্লাহ পড়নেওয়ালা পড়ানেওয়ালা হলেন নামাজ কবুল ফরমাও। মসজিদ পুনর্নির্মাণ করার লাগি উদ্যোগ নিছেন এলাকার নওজোয়ান হলে, আল্লাহ প্রবাসী হলে, এলাকার মুরব্বীগণ হলে আল্লাহ এই নেক উদ্যোগের রব্বুল আলামিন মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ মসজিদের সমস্ত জরুরিয়াত তোমার গায়বী খাজানা থেকে পুরা ফরমাও। আমরা ব্যক্তিগত জীবনে অনেক জরুরিয়াত আছে আল্লাহ তোমার হাওয়ালা করলাম। আমরা জীবন মরণ সব কিছু তোমার হাতে আল্লাহ। তুমি আমরা জিন্দেগির কফিল আর জিম্মাদার বনে যাও। আমরা পক্ষ থেকে হাজার কোটি দরুদ ওয়া সালাম তার মধ্যে নিয়ে আমরা নাম ধরি ধরি পৌঁছায় দাও। মরণের সময় কেন মায়ের নবীর চেহারা দেখায়া মুখের মধ্যে জারি করে দিও কালিমা কি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।